ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে আবারও একটা নোটিফিকেশন দেয়া হয়েছে, যেখানে তোমাদের শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য ভালো মানের একটা পোস্ট রয়েছে। এই পোস্টের মধ্যে তোমরা প্রত্যেকে কিন্তু ভালোভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে পোস্টটা রাখা হয়েছে, এই পোস্টের সম্পর্কে এ টু জেড ডিটেলসটা তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করছি। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অলসের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে অর্থাৎ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে থেকে, অর্থাৎ আমরা ত্রিপুরার কথাই এখানে পুরো কথাটা এখানে বলবো। তো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশের মধ্যে কি কি বলা হয়েছে এ টু জেড ডিটেলসটা বলবো। এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে আইবিপিএস এর তরফ থেকে। ডাইরেক্টলি গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা কোনো কিছুই পাবে না। এটা কিন্তু ডাইরেক্টলি দেওয়া হয়েছে তোমাদের আইবিপিএস এর তরফ থেকে। দেখো, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। এখানে তোমাদের কি বলা হচ্ছে, এখানে এটা হচ্ছে তোমার নোটিফিকেশনের নাম্বার, এবং এখানে কমন রিক্রুটমেন্ট প্রসেস, এখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার লেভেলের এখানে স্কেল 1 এবং স্কেল 2 এবং স্কেল 3 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অ্যাকর্ডিং কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কিন্তু এখানে দেওয়া হয়েছে। আমি ডিটেলস তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো তোমাদের মেইন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস। দেখো, ইম্পর্টেন্ট ডেটস, এই ডেটগুলি তোমরা অবশ্যই ভালোভাবে বুঝে নাও। প্রথমত রয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান 1 তারিখ 9 মাস 2025 থেকে 1/9/2025 থেকে অলরেডি অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে। 21 তারিখ 9 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। যারা অ্যাপ্লিকেশান করতে চাও এই তারিখের মধ্যে অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারো। ওকে, এরপর কন্ডাক্ট হচ্ছে পি এক্সাম টেস্ট অর্থাৎ পিইটি টেস্ট তোমাদের নভেম্বর 2025 তোমাদের হবে। নভেম্বর 2025 তোমাদের পিইটি টেস্ট হবে। এরপর এই পিইটি টেস্টের জন্য তোমাদের যে এডমিট কার্ড বা কল লেটার, এটা তোমাদের নভেম্বর এর মধ্যে কিন্তু চলে আসবে। এরপর অনলাইন এক্সামিনেশন ফর প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা তোমাদের অফিসার বা ওএ লেভেলের যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোর মধ্যে হবে, সেটা হচ্ছে তোমাদের নভেম্বর এবং ডিসেম্বর মাসে হবে 2025 অর্থবর্ষে। ঠিক আছে, এরপর এর রেজাল্টটা তোমাদের দেওয়া হবে ডিসেম্বর এবং জানুয়ারি 2026 মধ্যে তোমাদের রেজাল্টও প্রকাশ করা হবে। ঠিক আছে, রেজাল্ট প্রকাশ করা হবে এই তারিখের মধ্যে। এরপর দেখো তোমাদের এটা হচ্ছে তোমাদের মেন্স এক্সামের জন্য যে কল লেটারটা বা এডমিট কার্ডটা ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে তোমাদের চলে আসবে। এরপর এই মেইনস এক্সামটা তোমাদের হবে ডিসেম্বর এবং ফেব্রুয়ারি, অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে তোমাদের কল লেটার আসবে, অর্থাৎ এডমিট কার্ড আসলে তোমাদের ফেব্রুয়ারি মাসের বা জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ মেন্স এক্সামটা হয়ে যাবে। এরপর তোমাদের ডিক্লারেশন ফর রেজাল্ট ফর এখানে মেন্স এবং সিঙ্গেল যেগুলি থাকবে ফর অফিস অ্যাসিস্ট্যান্ট, যে সার্কেলগুলো রয়েছে 1, 2 এবং 3, এগুলি কিন্তু তোমাদের সবগুলি জানুয়ারি 2026 মধ্যে হবে। এবং এর যে এডমিট কার্ড যে কল লেটার রয়েছে এটা কিন্তু তোমাদের জানুয়ারি 2026 মধ্যে হবে। এবং কন্ট্যাক্ট ফর ইন্টারভিউর জন্য তোমাদের এখানে জানানো হবে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে। এবং এখানে প্রফেশনাল অ্যালটমেন্ট অর্থাৎ তোমাদের এখানে যে ফাইনাল মেরিট লিস্টটা, এটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি এবং মার্চ 2026 মধ্যেই তোমাদের দিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে একেবারে ফাইনাল একটা তোমাদের নোটিফিকেশন, অর্থাৎ ফাইনাল একটা ডেট। এই ডেটের অ্যাকর্ডিং, অর্থাৎ এই কথা অ্যাকর্ডিংয়ে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে। ঠিক আছে, এর কথার বাইরে কিন্তু কোনো রকম কিছু হবে না। এই রিক্রুটমেন্ট যেটা হচ্ছে এটা কিন্তু একেবারে এই ডেটের মধ্যে, এই টাইমের মধ্যে তোমাদের হবে। ঠিক আছে, যারা একেবারে খুব দ্রুতভাবে এখানে চাকরি করছো তোমাদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট অপরচুনিটি। কারণ দেখো, এখানে কিন্তু তোমাদের প্রপার ডেট দেওয়া হয়েছে কবে নাগাদ তোমাদের এক্সাম হবে, কবে নাগাদ তোমাদের এডমিট কার্ড আসবে, কবে নাগাদ তোমাদের ইন্টারভিউ হবে, কবে নাগাদ তোমাদের মেন্স এক্সাম হবে, কবে নাগাদ তোমাদের ফাইনাল রেজাল্ট দেবে, এর সম্পর্কে কিন্তু ডিটেলস একেবারে প্রপার ইনফরমেশন এখানে এই নোটিশের মধ্যে দেওয়া হয়েছে। আমি তোমাদের এখানে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ত্রিপুরার মধ্যে কিন্তু ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, দেখো তোমরা এখানে ভালোভাবে দেখে নাও, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে এখানে নিয়োগটা হচ্ছে কোন জায়গায়, সেটা কিন্তু আগরতলার মধ্যে তোমাদের থাকছে। ঠিক আছে, এবং তোমাদের কোন ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে জানা থাকতে হবে, সেটা হচ্ছে বেঙ্গলি অথবা ককবরক, এই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের ভালোভাবে জানা থাকতে হবে। ঠিক আছে, এখন দেখো কি কি পোস্ট রয়েছে, তাছাড়া তোমাদের এজ লিমিট কি। দেখো, প্রথমত গ্রুপ বি পোস্ট হচ্ছে, যেখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এখানে রয়েছে, যেখানে তোমার 18 থেকে 28 বছরের মধ্যে যা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারছো। এরপর অফিস স্কেল 1 যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানেও 18 থেকে 30 বছরের মধ্যে হলে তুমি আবেদন করতে পারছো। এরপর তোমাদের গ্রুপ এ পোস্ট যেগুলি হচ্ছে তোমাদের অফিস স্কেল 2 যেটা ম্যানেজার লেভেলে, এখানে তোমাদের 21 থেকে 32 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ওকে,
এরপর দেখো তোমাদের অফিস স্কেল 3 যেটা সিনিয়র ম্যানেজার পোস্ট রয়েছে, এই পোস্টের মধ্যে তোমরা 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে যা যা রয়েছে তোমরা আবেদন করতে পারছো। তাছাড়া এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেট যা যা রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে গভর্নমেন্টস রুল অ্যাকর্ডিং কিন্তু তোমাদের 5 থেকে 10 বছর পর্যন্ত কিন্তু তোমাদের এখানে এই যে রিল্যাক্সেশন ব্যবস্থা রাখা হয়েছে, যেহেতু এটা একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এখন দেখো তোমাদের আবেদনের জন্য তোমাদের কি কোয়ালিফিকেশন লাগছে। এডুকেশন কোয়ালিফিকেশন অনলি ফর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য তোমাদের অনলি ফর ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই তুমি আবেদন করতে পারবে। প্লাস আমাদের ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে। তাছাড়া হচ্ছে তোমাদের অবশ্যই কম্পিউটার সম্পর্কে কিছুটা নলেজ লাগবে। নট ফর কম্পিউটার সার্টিফিকেট, শুধুমাত্র তোমাদের কম্পিউটার সম্পর্কে নলেজ লাগবে। ঠিক আছে, আমি এটাই বলছি, কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। তোমরা যারা যারা ভিডিওর মধ্যে বিভিন্ন রকমের কমেন্ট করো যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা, আমি ভিডিওর মধ্যেই কিন্তু সমস্ত ডিটেলসগুলি বলে দিই। ঠিক আছে, অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটার মধ্যে তোমাদের যারা যারা ব্যাচেলার ডিগ্রি করে রেখেছো তোমরা এখানে আবেদন করতে পারো। তবে প্রফেশনালি ভাবে কিছু কোয়ালিফিকেশন এখানে লাগছে, যেগুলি কিন্তু তোমাদের এখানে দেওয়া হচ্ছে, যেমন ম্যানেজমেন্ট ইনফরমেশন টেকনোলজি, অথবা তোমাদের এখানে এগ্রিকালচার বা মার্কেটিং, বা তোমাদের এখানে সায়েন্স, ঠিক আছে, অ্যানিম্যাল হাজবেন্ড, বা এরকম করে বিভিন্ন রকমের এগুলি দেওয়া হয়েছে। এগুলি যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারছো। এরপর যে পোস্টটা রয়েছে তোমাদের অফিস স্কেল এখানে 2, যেটা হচ্ছে জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার পোস্টে। এই পোস্টের মধ্যে তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে রেখেছো প্লাস 50% মার্ক নিয়ে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তার সাথে কিন্তু তোমাদের যে পারফরমেন্স লাগবে কিসের উপর, ব্যাংকিং, ফাইন্যান্স বা মার্কেটিং, হ্যাঁ, এগুলির উপর যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের 2 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স লাগবে। 2 ইয়ার্সের অফিস ইন ব্যাংক অফ ফাইন্যান্স ইনস্টিটিউশনের মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে, তাহলে তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, তাছাড়া অফিস স্কেল 2 রয়েছে যেখানে স্পেশালিস্ট অফিসার পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। এই পোস্টের মধ্যে এক্সপিরিয়েন্সও লাগবে। তাছাড়া তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকলে প্লাস কমার্স বা ইকোনমিক্স বা কম্পিউটার সায়েন্সের মধ্যে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো 50% মার্ক নিয়ে। ঠিক আছে, তো আমরা জাস্ট শুধুমাত্র তোমাদের একটাই কথা বলছি, তোমাদের এই যে পোস্টগুলি রয়েছে, ঠিক আছে, সমস্ত পোস্টগুলি থেকে এখানে সবচেয়ে বেশি যে পোস্টটা এখানে থাকবে সেটা হচ্ছে এখানে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, যেখানে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি দিয়ে তুমি এখানে আবেদন করতে পারছো, অর্থাৎ গ্র্যাজুয়েশন দিয়ে এবং কম্পিউটার নলেজ থাকলে, বা আমাদের ত্রিপুরার যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকলেও তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, এই পোস্টটাই প্রত্যেকে এখানে ফোকাস করবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে বলে দিচ্ছি। এখানে যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন ফিসটা এখানে তোমাদের অফিস স্কেল যে সমস্ত পোস্টগুলো থাকছে 1, 2 এবং 3 সবগুলির মধ্যে তোমাদের 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। যারা জেনারেল ওবিসি রয়েছে তোমাদের জন্য, এসটিসিদের জন্য 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। সেক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য সেমভাবে এখানে অ্যাপ্লিকেশন ফিসটা রাখা হয়েছে। এখন দেখো তোমরা এখানে কি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারছো। দেখো আমি তোমাদের ভালোভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যারা আমাদের ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবে, ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি এই 3টা ল্যাঙ্গুয়েজে কিন্তু সবাই এখানে এক্সাম অ্যাটেন্ড করতে পারছো। ঠিক আছে, আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে যারা আবেদন করবে প্রত্যেকে কিন্তু ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি এই ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামিনেশন দিতে পারবে। এখন দেখো তোমাদের কি কি পোস্ট রয়েছে। ঠিক আছে, সমস্ত পোস্টগুলি আমি তোমাদের ভালোভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো উপরে এটা দেখে রাখো তোমরা, এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, আর এটা হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটা। আমাদের ত্রিপুরার মধ্যে শুধুমাত্র অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, আদার কোনো পোস্টে কিন্তু ভ্যাকেন্সি নেই। আমরা এখানে ভালোভাবে এখানে দেখেছি আদার কোনো পোস্টে ভ্যাকেন্সি নেই। তো ত্রিপুরা এটা হচ্ছে তোমাদের 25 নম্বরে রয়েছে। তো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এখানে টোটাল 50টি এখানে পোস্ট রয়েছে। আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে অর্থাৎ ত্রিপুরার মধ্যে কিন্তু 50টি পোস্ট রয়েছে। ঠিক আছে, 50টি পোস্ট রয়েছে। এর মধ্যে এই যে সার্কেলটা রয়েছে এটা তোমরা ভালোভাবে বুঝে নেবে, আর আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ডেসক্রাইব করে দিচ্ছি কিভাবে থাকছে। দেখো উপরে এখানে দেখতে পাচ্ছ এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল, এসটি, এসসি, ওবিসি এবং জেনারেল। ঠিক আছে, তো এইভাবে আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের পুরো ডিটেলসটা। দেখো এটা হচ্ছে ত্রিপুরার ডিটেলসটা। ঠিক আছে, আর এর মধ্যে
তোমাদের জেনারেল ক্যাটাগরির জন্য এখানে টোটাল এখানে পোস্ট রয়েছে 22, অর্থাৎ 22টি পোস্ট রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য। ইডাব্লিউএস এর জন্য 5টি, ওবিসিদের জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই। তো ওবিসি ক্যাটাগরি কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে আবেদন করে নেবে। তাছাড়া এসসি এসটিদের জন্য এখানে 15টি এবং 8টি এখানে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো টোটাল কথা বলতে গেলে এখানে টোটাল 50টি এখানে টোটাল পোস্ট রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে। ভালো মানেরই পোস্ট রয়েছে, ঠিক আছে। যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো। এখন আমি তোমাদের অনেকে বলতে পারো যে আমি কেন এখানে ভালো মানের পোস্ট বলছি, এখানে 1000 2000 এখানে ভ্যাকেন্সি দেওয়ার দরকার। দেখো, ডিপার্টমেন্টের যতটুকু ভ্যাকেন্সি দরকার ততটুকুই কিন্তু এখানে নেবে। তাছাড়া আমরা বিভিন্ন রকমের নোটিফিকেশন দেখেছি, আইবিপিএস থেকে যত নোটিফিকেশন এসেছে ত্রিপুরার মধ্যে প্রায় হাইস্টলি কিন্তু 10টার মতো ভ্যাকেন্সি থাকে। কিন্তু সেই ক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এই নোটিফিকেশনটা যেটা তোমাদের আইবিপিএস এর মাধ্যমে দেওয়া হয়েছে, এখানে তোমাদের হাইস্টলি 50টি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। তাই জন্য আমি এখানে ভালো ভ্যাকেন্সি এখানে বলছি। এরপর যে পোস্টগুলি রয়েছে সেটা হচ্ছে ওপি স্কেল 1 এর মধ্যে। ওপি স্কেল 1 এর মধ্যে আমাদের ত্রিপুরার মধ্যে কিছু ভ্যাকেন্সি রয়েছে, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ওপি স্কেল 1 এর মধ্যে আমাদের ত্রিপুরার মধ্যে এখানে যে পোস্টগুলি রয়েছে এটা আমি তোমাদের দেখে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের ত্রিপুরার পোস্ট 32 এখানে পোস্ট রয়েছে, যেখানে তোমাদের ইউআর এর জন্য 15টি পোস্ট রয়েছে ওপি স্কেলের মধ্যে। ওপি স্কেলের মধ্যে 15টি পোস্ট রয়েছে। তাছাড়া ইডাব্লিউএস এর জন্য 3টি পোস্ট, ওবিসিদের জন্য এখানে 8টি পোস্ট, এসসি এসটিদের জন্য 4টি এবং 2টি করে পোস্ট রয়েছে। টোটাল এখানে 32 এখানে পোস্ট রয়েছে ওপি স্কেল এই পোস্টের মধ্যে, ঠিক আছে। এটা স্কেল নাম্বার 1, ঠিক আছে। এই পোস্টের মধ্যেও তোমরা চাইলে আবেদন করতে পারো। এখন দেখো, তোমাদের অনেকের কনফিউশন থাকে যে তোমরা এখানে আবেদন করার পর তোমাদের এক্সাম সেন্টার, অর্থাৎ তুমি কোথায় এক্সাম দেবে, তোমার কোথায় কোথায় এখানে পরীক্ষা দেবে। তো পরীক্ষার এক্সাম সেন্টারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তোমাদের নেক্সট ভিডিওতে আমরা তোমাদের সিলেবাস ডিটেলসটা আলোচনা করব। এক্সাম সেন্টার তোমরা কি প্রিলিমস এক্সাম, যে প্রথম এক্সামটা হবে এটা তোমরা আগরতলাই দেবে, অর্থাৎ ত্রিপুরার মধ্যে থেকেই দেবে। প্লাস নেক্সট এক্সাম যেটা মেন্স এক্সাম হবে সেটাও কিন্তু ত্রিপুরার মধ্যেই হবে, অর্থাৎ প্রত্যেকটি এক্সাম ত্রিপুরার মধ্যে হবে। চাকরিটাও কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যেই হবে, অর্থাৎ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে ত্রিপুরার মধ্যেই হবে। এক্সামও ত্রিপুরার মধ্যে হচ্ছে, পোস্টিংও ত্রিপুরার মধ্যে হচ্ছে। এই সুযোগটা তোমরা মিস আউট করবে না। এই হচ্ছে পুরো ডিটেলস। আর তোমরা যারা আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমরা লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা এই পেজের মধ্যে চলে আসবে। ডাইরেক্টলি এই পেজের মধ্যে এসে তোমরা এখানে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন মধ্যে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করে তারপর কিন্তু তোমরা এখান থেকে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে, ঠিক আছে। তো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এই যে নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে প্রত্যেকে কিন্তু জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।